আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ বানাবো শুটকি মাছের ভর্তা, সেটাই তোমাদের শেয়ার করবো। চলো দেখানো যাক। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে কয়েকটা শুকনো লঙ্কা ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আগে থেকে যে আমি রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি, সেই রসুনের কোয়াটা আমি ভেজে নেবো ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেবো রসুনের কোয়ার মধ্যে। তাহলে রসুনের কোয়াটাও একটু হালকাভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে লাল লাল যখন হয়ে আসবে তখন আমি তুলে নেব। দেখো লাল লাল হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আগে থেকে যে শুটকি মাছটা আমি কেটে ধুয়ে ভালো করে, বন্ধুরা তোমরা ভালোভাবে ধুয়ে নেবে, নাহলে বালি থাকতে পারে। দেখো শুটকি মাছগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। সেই শুটকি মাছটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল যখন হয়ে যাবে তখন আমি তুলে নেব। দেখো লাল লাল হয়ে আসবে তখন আমি তুলে নেব। দেখো লাল লাল হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো, এবার আমি ভালোভাবে শিলটা ধুয়ে নেব। শিলটা ধোয়ার পরে আমি ভালোভাবে শুটকি মাছটা পিষে নেব। ভালোভাবে পিষে নিচ্ছি। দেখো কতটা মিন হয়ে যাবে। দেখো শিলে বন্ধুরা খুব সুন্দর পেষা যায়। দেখো পুরো পেষা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর মিন হয়ে গিয়েছে। এরপরে আমি আগে থেকে যে লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম সেটাও লাল লাল করে বেটে নেব। ভালোভাবে দেখো হালকা ছিপড়ে মতন থাকুক, কোনো প্রবলেম নেই। দেখো হয়ে গিয়েছে। এবার একটু ভালোভাবে বন্ধুরা মাখিয়ে নেব। দেখো হয়ে গিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প পরিমাণে। বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করবেন। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালোভাবে আর একটু মাখিয়ে নিলাম। এবার ভালোভাবে নাড়ুর মতন করে প্লেটে সাজিয়ে দেবো। দেখো বন্ধুরা হয়ে গিয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। টাটা।